আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছে অনেক। তো গত ভিডিওতে হচ্ছে আমরা অধিবৃত্তের বহুপদীর 12 নম্বর পর্যন্ত করছিলাম। তো আজকে দেখি 13 থেকে। আর এটার যে পিডিএফ ফাইলটা সেটা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ড্রাইভের লিঙ্ক, সেখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, দেখি আমরা কি বলছে এখানে 13 নাম্বারটাই, যে এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস সিক্স কে ইকুয়াল জিরো এবং এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস কে ইকুয়াল জিরো। তো এই সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে কে এর মানটা নির্ণয় করো। আচ্ছা, সাধারণ মূল বলতে আসলে কি বোঝায়? যে উভয় সমীকরণের ক্ষেত্রে একটা মূল কি সাধারণ। যেমন যদি প্রথম সমীকরণের মূল হয় এক, তাহলে দ্বিতীয় সমীকরণের মূল হবে কি এক। তো আমরা হচ্ছে সাধারণ, যেহেতু মূল জানি না আসলে কি, তো ধরে নিব, সে ধরে নেই কি। এটা কিন্তু খুব কঠিন না। আর এরকম একটা ম্যাথ, মানে ম্যাথ তো না, আমি দেখাইছিলাম যে সাধারণ মূল থাকলে শর্তটা কি হয়, একদম শুরুর ক্লাসে দেখাইছিলাম কিরকম হয়। তাহলে এখানে কি করবো, ধরে নিব যে ধরি সাধারণ মূলটা কত, আলফা। ঠিক আছে, তার মানে সাধারণ মূল যে আলফা পাইলাম আমি, এই আলফা দিয়ে কিন্তু উভয় সমীকরণে কি হবে, সিদ্ধ হবে না। আমার প্রথম সমীকরণ এবং 2 নাম্বার যে সমীকরণ, উভয় সমীকরণে কি হবে, আলফা দিয়ে সিদ্ধ হবে। যেহেতু সাধারণ মূলটা কি আলফা, বলতে উভয় সমীকরণে একটা মূল কমন, সেটা কি আলফা। এখন এক কাজ করবো, সেটা হচ্ছে আলফার মানটা 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণে বসাই দিব। তাহলে প্রথমে 1 নাম্বার সমীকরণে বসায় কি থাকবে দেখি, যে আলফা স্কোয়ার প্লাস কে আলফা মাইনাস সিক্স কে ইকুয়াল কত, শূন্য। এটা নাম দিলাম 1 নাম্বার। আর 2 নাম্বার সমীকরণে বসাই দিই, তাহলে আলফা স্কোয়ার মাইনাস টু আলফা, আর এখানে কি মাইনাস কে ইকুয়াল জিরো থাকবে। এটা নাম দিলাম 2 নাম্বার। ঠিক আছে, এবার সবারই আশা করি মনে আছে যে প্রথম ক্লাসে আমরা কি করছিলাম, একবারে বজ্র গুণন করছিলাম। কারণ এখানে আমার আলফার মানটা দরকার নাই, আলফার মানটা বাদ দেওয়া লাগবে। আলফার মানটা বাদ দিয়ে আমার কে এর মানটা হিসাব করতে হবে। এখন এই সবকিছু করতে হবে 1 এবং 2 সমীকরণ থেকেই। তো যদিও এখানে দুইটা মাত্র ইয়ে আছে, কি বলে, এখানে আলফা এখানে কে আছে, তো অনেক যদি হিসাব টিসাব করি আমার আলফা এবং কে খুব সহজে বের হবে। কিন্তু অত কষ্ট করার কোনো দরকার নাই, খুব ইজিলি এটা করা সম্ভব। তাহলে এখানে কি করবো, এখন বজ্র গুণন করবো। তাহলে বজ্র গুণন করে পাই, মানে 1 এবং 2 বজ্র গুণন করে পাই। তাহলে শুরুতে কি আলফা স্কোয়ার নিব, মানে এখানে আলফা স্কোয়ার বা এক্স এর পরিবর্তে আলফা স্কোয়ার বসছে আর কি। আলফা স্কোয়ার জায়গায় এক্স যদি থাকতো, আলফার জায়গায় ওয়াই যদি থাকতো, তাহলে এক্স এবং ওয়াই থাকলে বজ্র গুণন ঠিক যেভাবে হতো আমরা এখানে তাই করব, কিচ্ছু ব্যতিক্রম না। তাহলে কি বললাম, আলফা স্কোয়ার জায়গায় এক্স কল্পনা করব। তাহলে এখানে কি থাকবে, আলফা স্কোয়ার, ধরলাম এখানে এক্স আছে। আর নিচে কি হয়, ওয়াই সহ কিন্তু ধ্রুবক, তার মানে এই যে ওয়াই সহ কে, এখানে কত, -1 গুণ করলে কি মাইনাস কে, এখানে -6 কে, এখানে -2 গুণ করলে 6 × 2 = 12 কে, মানে +12 কে, এটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে -12 কে। এটা হচ্ছে এক্স এর জন্য গেল। এবার ওয়াই এর জন্য করবো, অর্থাৎ আলফা। তাহলে এবার কে কে গুণ হবে, এবারে কিন্তু প্রথমে এইটা এবং এটা গুণ হবে না, এবার চেঞ্জ হয়ে যাবে। প্রথমে এরকম করতে হয় না, এইদিকে তারপর এইদিক, এটা এরকম তো না, মানে এইদিকে আসতে হয়, তারপর এইদিকে আসতে হয়, তারপর এদিকে যাইতে হয়। বজ্রগণ এরকম ছিল যে, মানে ওই যে 9, 10 কিংবা ক্লাস 8 বইয়ে মনে হয় এরকম একটা চিহ্ন দিয়ে দেখাইতো, যে শুরুতে এদিক করো, তারপর এদিক করো, তারপর এদিক করো। তাহলে এখানে কি হবে, তো এবার হচ্ছে আলফা বের করবো না, তাহলে কি থাকবে, -6 কে × 1, -6 কে থাকবে। আর এটা কত, -k × 1, তার মানে -কে, তাহলে মাইনাস কে, ঠিক কি থাকবে এখানে, +কে থাকবে। আর ধ্রুবকের জন্য বের করি 1, তার নিচে কি থাকবে, এক্স এর সহগ ওয়াই সহগ গুণ, তার মানে -2, এখানে 1, -2 থাকবে, এখানে k × 1, এবং এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে কে থাকবে এখানে। তাহলে এবার কি করি দেখি, যে এইটা এবং এটা সমান লিখি এবং এইটা এবং এটা সমান লিখি। তাহলে আলফা ডিভাইডেড বাই -6 কে প্লাস কে ইকুয়াল কি লিখতে পারবো, 1/-2 -কে। তাহলে এখান থেকে আলফা সমান কি লেখা যায়, -6 কে প্লাস কে ডিভাইডেড বাই -2 কে। উপরে থাকবে হচ্ছে -5 কে ডিভাইডেড বাই -2 কে। তাহলে মাইনাস দিয়ে উপরে নিচে কাটলে 5 কে/2 + কে থাকবে। এ মানটা হচ্ছে আমার কার মান, আলফার মান। এবার এক কাজ করবো, সেটা হচ্ছে এইটা সমান এটা লিখবো। তাহলে একবার সরাসরি যে লিখি আমি, তাহলে আলফা স্কোয়ার সমান কি থাকবে, -কে -12 কে ডিভাইডেড বাই -2 কে। উপরে নিচে মাইনাস দিয়ে কাটি, একবারে যোগ করে দিয়ে, তাহলে 13 কে ডিভাইডেড বাই 2 + কে থাকবে। এবার কাজ করি, এই আলফার মানটা এখানে বসাই দিই। তাহলে কি থাকবে, 5 কে হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 + কে, তার উপরে কত, স্কোয়ার, ইকুয়াল এখানে হচ্ছে 13 কে, না 13 কে ডিভাইডেড বাই 2 + কে। তাহলে এবার এই অংশটা
এ পাশে গুণ অবস্থায় করে দিব, তাহলে একটা কি হয়ে যাবে, কাটা যাবে। তাহলে কি থাকবে, 5 5 25 কে স্কোয়ার ইকুয়াল 13 কে ইন্টু 2 প্লাস কে থাকবে। এখানে গুণ করলে 13 2 26 কে প্লাস 13 কে স্কোয়ার থাকবে। সবগুলো এক পাশে নিয়ে আসি। তাহলে 25টা থেকে 13টা বাদ, 12টা কে স্কোয়ার, 12টা কে স্কোয়ার মাইনাস 26টা কে ইকুয়াল কত, 0। আচ্ছা, কথা হচ্ছে দ্বিঘাত সমীকরণ তো আসলো, কিন্তু উত্তর তো 3টা, মানে ত্রিঘাত আনতে হবে আর কি। এখানে কে এর ত্রিঘাত সমীকরণ আসবে, মানে মাঝখানে অবশ্যই কোথাও একটা গন্ডগোল করে ফেলছি, এখন এটা রিভিশন দেওয়া লাগবে আবার, এই জন্য আসলে ভালো লাগে না। ওই যে ভুল করলাম, আলফা স্কোয়ার না, তাহলে কে ইন্টু মাইনাস, এই যে এখানে কে না, আর এখানে মাইনাস কে, পুরোটার সাথে গুণ করবো, আমি -1 এর সাথে গুণ করছি, তাহলে এখানে মাইনাস কে স্কোয়ার থাকবে, সম্পূর্ণ আবার করা লাগবে। তাহলে আলফার মানটা আমার বের করে ঠিক আছে, বাট আলফা স্কোয়ার মানটা তাহলে ভুল করে করেছি, মাইনাস এখানে কে স্কোয়ার থাকবে, তাহলে এটা হচ্ছে বাদ দিয়ে দিই, এটা হিসাব না করি। তারপর হচ্ছে মানটা বসাইলাম না, আর এখানে তাহলে উপরে কি থাকবে, এটা না কাটি মাইনাস দিয়ে, তাহলে মাইনাস, এক কাজ করি, এই লাইনকে উপরে নিচে -1 দিয়ে গুণ করে দিই, তাহলে কি থাকবে, কে স্কোয়ার প্লাস 12 কে ডিভাইডেড বাই 2 প্লাস কে থাকবে এখানে। তাহলে এই লাইনে কাটি, নতুন করে লিখি আবার। তাহলে এখান থেকে 5 5 25 কে স্কোয়ার ইকুয়াল কে স্কোয়ার প্লাস 12 কে ইন্টু, এখানে 2 প্লাস কে, এখানে 2 প্লাস কে, দুইটা আছে না, এখানে ডাবল না স্কোয়ার, তাহলে একটা বাদ থাকে কত, 2 প্লাস কে থাকবে এখানে। এবারে দেখি 25 কে স্কোয়ার ইকুয়াল এটা এবং এটা গুণ করে দিই, তাহলে 2 কে স্কোয়ার প্লাস 12 2 24 কে প্লাস কে দিয়ে গুণ করবো, কে কিউব থাকবে প্লাস 12 কে, সরি 12 কে স্কোয়ার থাকবে। তো সবগুলো এক পাশে নিয়ে আসি বা ওই পাশে নিয়ে যাই, তাহলে কে কিউব 12 আর 2 14, মানে কে স্কোয়ার আর কি, 12 আর 2 14 থেকে 15 বিয়োগ, সরি 25 বিয়োগ করবো না, থাকবে কত, -11 থাকবে, তাহলে -11 কে স্কোয়ার, কে কটা 24টা, তাহলে প্লাস 24টা কে ইকুয়াল কত, 0। এটা একটা ত্রিঘাত সমীকরণ না, এটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে সলভ করবো, এটা দরকার নেই করার, সরাসরি ক্যালকুলেটর দিয়ে সলভ করব। তো মানগুলো আসতেছে হচ্ছে 8 3 আর একটা 0, তাহলে এখান থেকে সলভ করলে কে এর মান আসতেছে কত, 8 একটা 3 একটা 0 একটা, এই তিনটাই হচ্ছে আমার কি উত্তর। আচ্ছা, এবার আসি আমরা পরের ম্যাথে, বি নাম্বারটাই কি বলছে, একটা সমীকরণ দেওয়া আছে, আরেকটা সমীকরণ দেওয়া আছে, তো উভয় সমীকরণে একটি সাধারণ মূল থাকলে প্রমাণ করো কি যে 2m মাইনাস আর হোল স্কয়ার প্লাস 2n স্কয়ার ইকুয়াল 0 অথবা 2m প্লাস আর ইকুয়াল 0। ঠিক আছে, দেখি শুরু করি। আচ্ছা, আবার এটা কি আগের মতোই না যে উভয় সমীকরণের সাধারণ মূল আছে, তার মানে ধরে নিব সাধারণ মূলটা কি আলফা, এবং তারপর আলফা মানটা বসাই দিব, তারপর আবারও সে বজ্রগুণন করব, তার মানে সাধারণ মূলে যত ম্যাথ থাকবে সবগুলাই সে একই কাহিনী, খালি বজ্রগুণন করা লাগবে। তাহলে ধরি কি, ধরি সাধারণ মূলটা, সাধারণ মূল আলফা, তাহলে সাধারণ মূল যেহেতু আলফা, তাহলে আলফাটা কি করব, এই ইকুয়েশন এবং এই ইকুয়েশনে বসাই দেবো, দিয়ে বসাই। তাহলে প্রথমটা কি থাকবে, আলফা স্কোয়ার আর মাইনাস 2n আলফা প্লাস 4m ইকুয়াল 0, আরেকটা কত, আলফা স্কোয়ার m প্লাস n আলফা প্লাস আর ইকুয়াল 0। এই দুইটা সমীকরণে আবার কি করবো, বজ্রগুণন করব। তাহলে দেখি বজ্রগুণন করলে কি পাবো, প্রথমে আলফা স্কোয়ার মানে এক্স এর জায়গায় আর কি, এইটা ইন্টু এইটা মানে সহগ আর কি, -2n ইন্টু আর কি থাকবে, -2n আর, -2n আর 4m ইন্টু n কি হবে, 4mn, মাইনাস থাকবে কিন্তু অবশ্যই, -4m, সূত্রের মাইনাস, কিন্তু এটা সূত্রের মাইনাস, ইকুয়াল আলফা ডিভাইডেড বাই, এবার দেখি আলফা নিচে কি থাকবে, আলফা না, তার মানে এই অংশটা বাদ, এই অংশটা পুরোটা বাদ, তাহলে এবার এদিক থেকে এদিক গুণ হবে না, কিন্তু এদিক থেকে এদিক গুণ হবে, মানে 4m ইন্টু m, 4m স্কোয়ার আর ইন্টু আর, আর স্কোয়ার মাইনাস অবশ্যই আর স্কোয়ার, এটা হচ্ছে সূত্রের মাইনাস। এবার ধ্রুবকের জন্য করি 1, তাহলে আলফা স্কোয়ার সহ কত, আর না, আর ইন্টু এন, আর ইন্টু এন, -2n ইন্টু m, -2mn, সূত্রের মাইনাস, তাহলে +2mn হয়ে যাবে, এটা +2mn। তাহলে এবার কি করবো, যে আলফা সমান এটা লিখবো, তারপর আলফা স্কোয়ার সমান লিখবো, তারপর আলফা মানটা এখানে বসাবো, বসাটা তারপর হিসাব করবো। তাহলে এখান থেকে দেখি তো আলফা মানটা কি আসবে, যে আলফা সমান 4m স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই, এটা কত, আর এন না, আর এন প্লাস 2mn, আর আমার হচ্ছে আলফা স্কোয়ারটা কি আসবে, আলফা স্কোয়ার সমান -2n আর
মাইনাস 4mn ডিভাইডেড বাই কত rn প্লাস 2mr। এবারে এই আলফার মানটা এখানে বসাই দিব, সাইডে করে ফেলি, এটা দেখে শেষ করতে পারি কিনা। এবং স্কোয়ার হবে কিন্তু, তাহলে 4m স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই rn প্লাস 2mn তার উপরে কত স্কোয়ার ইকুয়াল, এ পাশে কি থাকবে মাইনাস 2nr মাইনাস 4mn ডিভাইডেড বাই rn প্লাস 2mn, এটা হচ্ছে 2mn, 2mr না 2mn। তাহলে দেখি এখানে কি থাকে যে 4m স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার ইকুয়াল, এখানে একটা কাটা থাকবে কি মাইনাস 2nr, সরি মাইনাস 2nr মাইনাস 4mn ইন্টু, এখান থেকে একটা কিন্তু কাটে গেছে এবং বাকিটা ওর সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে rn প্লাস 2mn। আচ্ছা একটা জিনিস খেয়াল করি তো, আমার কিন্তু এই যে এত সব লাইন লিখলাম, এই 3টা লাইন দেখার কোনো দরকারই পড়ে না, আমরা সরাসরি এখন থেকে কি করবো এই লাইনটা লিখে ফেলবো কেমনে, এই যে মিডিলে যেটা থাকবে তার স্কোয়ার ইকুয়াল বাকি দুটার গুণফল, এটা সবসময় এইরকম ফর্মেটে আসবে, যতবার আমরা বজ্রগ্রহণ করবো এইরকম ফর্মেটে আসবে, যদি আলফা স্কোয়ার আলফা থাকে তখন একমাত্র মিডিলেটার বর্গ বাকি দুজনের কি গুণফলের সমান, মিডিলেটার বর্গ বাকি দুজনের গুণফলের সমান, এই যে এটা কিন্তু আমার এখানে চলে আসছে এটাই। তাহলে এখন থেকে কিন্তু আর এসব করার দরকার নাই, সরাসরি এই লাইনটা লিখবো তারপরে এই লাইনে চলে আসবো এখান থেকে। আচ্ছা এবার দেখি আমাদের প্রমাণে কি বলছে, এটা কিন্তু আবার ভাঙে দেওয়া যাবে না, প্রমাণে চাইছে কি যে 2m প্লাস আর সমান 0 অথবা এটা প্রমাণ করতে হবে, তার মানে এরা দুজন কিন্তু এখান থেকে উৎপাদক আকারে বাহিরে আসছে। কথা হচ্ছে এখন কেমনে করে এই উৎপাদক বানাবো, একটু খেয়াল করি, আমি যদি এখান থেকে আমি যদি এই লাইন থেকে 2n কমন নেই, যদি মাইনাস 2n কমন নেই তাহলে কি থাকবে আর প্লাস 2m থাকবে না, এই যে আমার প্রমাণে আর প্লাস 2m কিন্তু পাওয়া গেছে, তার মানে একটা উৎপাদক কিন্তু পাইলাম, তাহলে এখান থেকে একটা উৎপাদক আমি পাই যাচ্ছি। আর কথা হচ্ছে আরেকটা উৎপাদক লাগবে, আমি কমন নিতে পারবো না, এই যে স্কোয়ারের ভিতরে যেটা আছে না স্কোয়ারের ভিতরে, এখান থেকে কিন্তু একটা বানানো যায় কেমনে, এই যে 4m স্কোয়ার এটাকে কি 2m হোল স্কোয়ার লেখা যাবে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তাহলে 2m প্লাস আর 2m মাইনাস আর, এই যে 2m প্লাস আর এখানে 2m মাইনাস আর, মানে প্রমাণ কিন্তু অনেকটা আমার হয়ে গেছে প্রায় বলা যায় আর কি। দেখি শুরু করি, তার আগে এক কাজ করবো, সেটা হচ্ছে আমার যেহেতু এখানে 2m মাইনাস আর আছে না, আচ্ছা ঠিক আছে তাহলে এরকমই থাক, সমস্যা নেই এরকমই থাক, তাহলে ভিতরে এটা একটু সাজায় লিখি আমি, 2m এর উপরে স্কোয়ার দিলাম মাইনাস আর স্কোয়ার দিলাম, তার উপরে আবার কিন্তু একটা স্কোয়ার আছেই, আর এই দুইটাকে এই পাশে নিয়ে চলে আসি এবং এখান থেকে মাইনাসটা কমন নিলে এই পাশে প্লাস হয়ে যাবে, কি থাকবে 2nr প্লাস 4mn বা 4nm যাই হোক ইন্টু কত rn প্লাস 2mn ইকুয়াল কত 0। এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলবো, কি থাকবে 2m প্লাস আর ইন্টু 2m মাইনাস আর থাকবে, পুরাটার উপরে আবার কিন্তু স্কোয়ার আছেই, আর এখান থেকে কমন নিব হচ্ছে 2n, কমন নিব 2n থাকবে কত আর প্লাস 2m থাকবে ইন্টু rn প্লাস 2mn ইকুয়াল কত 0, ঠিক আছে। এবার দেখি আমার এইখানে আছে একটা 2m প্লাস আর, এখানেও আছে একটা কত 2m প্লাস আর, এটা কমন নিব এখন, তাহলে 2m প্লাস আর কি করতেছি কমন নিচ্ছি, তাহলে থাকবে কি দেখি, এখান থেকে তো 2m প্লাস আর হোল স্কোয়ার কমন না যায়, এত কষ্ট কেন করতেছি, এই এখানে আবার rn প্লাস 2mn আছে না, rn প্লাস 2mn, এখান থেকে তো আবার একটা n কমন যায়, এখান থেকে একটা n কমন যায় না, এটাও নিয়ে ফেলে কমন, তাহলে n কমন নিলে থাকবে কত r প্লাস 2m ইকুয়াল কত 0, তাহলে এখানেও r প্লাস 2m স্কোয়ার, এখানেও স্কোয়ার, মানে দুইটা আছে না স্কোয়ার, আচ্ছা আরেকটা লাইন লিখতেছি আমি, আর এখানে স্কোয়ার করে দিই যেহেতু দুইটার উপর স্কোয়ার আছে না, তাহলে কি থাকবে 2m প্লাস আর তার উপর স্কোয়ার ইন্টু 2m মাইনাস আর তার উপর স্কোয়ার, আর এই পাশে 2n ইন্টু n কি থাকবে 2n স্কোয়ার আর প্লাস 2m এর উপরে স্কোয়ার ইকুয়াল 0, তাহলে এইটা এবং এটা আমার কমন না, কমন নিয়ে ফেলি, তাহলে 2m প্লাস আর হোল স্কোয়ার থাকবে কত এইটা প্লাস এইটা 2m মাইনাস আর স্কোয়ার প্লাস 2n স্কোয়ার ইকুয়াল কত 0 থাকবে। তাহলে এখন আমার কি হয়, এটা ইকুয়াল 0 না হলে ওইটা ইকুয়াল 0, এখন হয় 2m প্লাস আর স্কোয়ার ইকুয়াল 0 অথবা 2m মাইনাস আর স্কোয়ার প্লাস 2n স্কোয়ার ইকুয়াল কত 0, তাহলে এখান থেকে কি লেখা যায় 2m প্লাস আর ইকুয়াল 0 অথবা এটা মনে এইভাবে আসে না 2m মাইনাস আর স্কোয়ার, হ্যাঁ এটা এভাবে আসে, তাহলে এটা ইকুয়াল 0 এটা ইকুয়াল 0 কিনা প্রমাণ হয়ে গেছে, এটা হচ্ছে আর এটা হচ্ছে কত 2n স্কোয়ার, এখান থেকে প্রমাণিত।
এবার আসি আমরা 3 নম্বর ম্যাথে। তো কি বলছে, দুটো সমীকরণ দেওয়া আছে এবং একটি সাধারণ মূল থাকলে, মানে যে শর্তে এদের একটি মূল সাধারণ হয়ে থাকে সেটা নির্ণয় করো। একটি মূল সাধারণ হয়ে পারে বলতে এখানে হতে পারে ছিল, তুলতে ভুল করছি আমি, সরি এটা কেন, এখানে হচ্ছে হতে পারে ছিল, হতে পারে মানে যে শর্তে আর কি এই দুটো সমীকরণে সাধারণ মূল থাকবে সেই শর্ত নির্ণয় করো। একদম ছোট একটা ম্যাথ। তো ধরে নিচ্ছি সাধারণ মূলটা কি আলফা ধরি। আচ্ছা এটা তো প্রথম দিন প্রমাণ দেখাইছিলাম, সাধারণ মূল এটাই মনে দেখাইছিলাম নাকি? সাধারণ মূল কত? আলফা। বসায় দিয়ে মানটা, তাহলে কি থাকবে? a1 আলফা স্কোয়ার প্লাস b1 আলফা প্লাস c1 ইকুয়াল 0। আর 2 নম্বরে বসাইলে a2 আলফা স্কোয়ার প্লাস b2 আলফা প্লাস c2 ইকুয়াল কত? 0। এবার এই দুজনের মধ্যে কি করবো? বজ্রগুণন করবো, করে ফেলি। তাহলে আলফা স্কোয়ার নিচে কি আসবে? b1 c2 মাইনাস c1 b2, c1 b2 ইকুয়াল, এবার হচ্ছে আলফার জন্য কি আসবে দেখি। এবার হচ্ছে a2 c1 হবে, a2 c1 মাইনাস a1 c2, a1 c2 ইকুয়াল ধ্রুবকের জন্য 1 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1, a2 b1। তাহলে এখন কি করবো? আলফা মান বের করবো, আলফা স্কয়ার মান বের করবো। তাহলে সেখান থেকে আলফা মানটা এখানে বসাবো, বসালে সরাসরি কি পাবো? মিডিলেটার বর্গ পাশের দুটার গুণফলের সমান, এটাই শর্ত হবে। মিডিলে কি আছে? a2 c1 মাইনাস a1 c2, a1 c2 তার উপর স্কোয়ার ইকুয়াল এই দুজনের কি হবে? বর্গ হবে। বর্গ করি, তাহলে b1 c2 মাইনাস c1 b2, c1 b2 না, হ্যাঁ ঠিক আছে, ইন্টু কত? a1 b2 মাইনাস a2 b1। এই হচ্ছে আমার নির্ণয় শর্ত। এবার আসি আমরা ডি নাম্বার ম্যাথে। কি বলছে? দুটো সমীকরণ দেওয়া আছে এবং সমীকরণ দুটির একটি সাধারণ মূল থাকলে দেখাও কি যে এই মূলটি bn মাইনাস cm ডিভাইডেড বাই m মাইনাস b এর বর্গমূল হবে, মানে রুট ওভার এটা আসবে আর কি, না আলফার মানটা রুট এটা আসবে, দেখি আসে কিনা। তো শুরুতে কি করবো? ধরে নিব, ধরবো কি যে সাধারণ মূল, সাধারণ, দেখি মূলটা কি আলফা ধরবো, ঠিক আছে। এবার এই সাধারণ মূল যে আলফা, এটা আমি কি করবো? দুইটা সমীকরণে বসাই দিব। তাহলে আগে হচ্ছে প্রথম সমীকরণে বসাই, দেখি কি পাওয়া যায়। কি আছে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানটা বসাই দিই। তাহলে কি পাবো? আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে 1 নাম্বার দিলাম। 2 নাম্বারে বসাই আলফা স্কোয়ার প্লাস এম আলফা প্লাস এন ইকুয়াল 0, এটা 2 নাম্বার দিলাম। তাহলে এই উভয় সমীকরণের সাধারণ মূল কি? আলফা। এখন কি করবো? বজ্র গুণন করবো। তাহলে বজ্র গুণন হতে পাই বা বজ্র গুণন করে পাই। প্রথমে আলফা স্কোয়ার, তার নিচে কি থাকবে? বিএন মাইনাস সিএম না, ইকুয়াল আলফার নিচে কি থাকবে? এবার হচ্ছে সি ইন্টু 1, মানে সি মাইনাস এন থাকবে, সি মাইনাস এন ইকুয়াল 1 ডিভাইডেড বাই, এবার ধ্রুবকের জন্য কি থাকবে? 1 ইন্টু এম, মানে এম মাইনাস বি থাকবে। এবারে দেখি এই যে এইটা সমান, এটা লেখা যাবে কিনা? অবশ্যই যাবে। তাহলে এখান থেকে আলফা স্কোয়ার বাই বিএন মাইনাস সিএম ইকুয়াল 1 বাই এম মাইনাস বি। তাহলে এখান থেকে শুধুমাত্র আলফা স্কোয়ার সমান কি? বিএন মাইনাস সিএম বাই এম মাইনাস বি। রুটটা মানে স্কোয়ারটা ওইসব বার করে দিলে রুট হয়ে যাবে না? তাহলে স্কোয়ার রুট বিএন মাইনাস সিএম ডিভাইডেড বাই এম মাইনাস বি। আমার এটাই কিন্তু প্রমাণ করতে বলছি, এটুকুই প্রমাণ। আচ্ছা এবার আসি 14 নম্বরে। প্রথমটাতে কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0 এবং এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল 0। তো এই সমীকরণ দুইটার সাধারণ মূল থাকলে দেখাও যে তাদের অপর মূল দুইটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস পি কিউ ইকুয়াল 0 সমীকরণে মূল হবে। তো এটা কেমন যে, তো সাধারণ মূল বলছে না, তার মানে এটার একটা মূল ধরলাম আলফা, এটার মূল আলফা। তো এরা তো সাধারণ। এখন কথা হচ্ছে আলফা বাদ দিয়ে আরেকটা মূল থাকবে না? তা আমি প্রথমটা থেকে একটা মূল পাবো, ধরলাম কি ধরবো? এ ধরলাম, মনে করলাম এ পাইছি। এটার থেকে আরেকটা মূল পাবো আলফা বাদ দিয়ে, কত পাবো? বি পাবো ধরলাম। এখন এ এবং বি আবার হবে এই দুইটার, মানে এই সমীকরণের দুইটার মূল, ঠিক আছে। মানে এই সমীকরণে দুইটা মূল কি আসবে? এ এবং বি আসবে। এখন আমার এটাই প্রমাণ করতে বলছে, এখন দেখি প্রমাণ পারি কিনা। ম্যাথ কিন্তু খুব একটা কঠিন না, একদম ইজি একটা ম্যাথ। তো সবার আগে কাজ করি, সাধারণ মূলটা ধরে নেই, কত? আলফা। তাহলে ধরি সাধারণ মূল কি ধরবো? আলফা ধরবো, মানটা বসাই দিই এবার। তাহলে আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইকুয়াল 0। 2 নম্বরে বসাইলে আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস পি ইকুয়াল কত? 0, ঠিক আছে। এবারে কাজ করবো, এই 1 এবং 2 এর মধ্যে বজ্র গুণন করবো, 1 এবং 2 এর মধ্যে বজ্র গুণন করবো।
দেখি বজ্রগুণন করে দেই। তাহলে বজ্রগুণন করলে কি পাবো, আলফা স্কোয়ারের নিচে কি আসবে, এটা ইন্টু এটা মানে পি স্কোয়ার মাইনাস কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার ইকুয়াল আলফার নিচে কি আসবে, প্রথমে কিউ কিউ ইন্টু ওয়ান কিউ মাইনাস পি ইন্টু ওয়ান মানে পি ইকুয়াল, এবার ধ্রুবক ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ইন্টু কিউ মানে কিউ মাইনাস পি থাকবে। এই দুইটা সমান লিখবো এবার। তাহলে এখান থেকে আলফা সমান কি থাকতেছে, কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ মাইনাস পি না, অতএব আলফা ইকুয়াল কত, ওয়ান। আমি কিন্তু সাধারণ মূল যে আলফা সেটা পাই গেছে কত, ওয়ান। তার মানে প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ উভয় মূলই কত, ওয়ান। কিন্তু সমস্যা হচ্ছে আমার বাকি মূলটা বের করতে হবে। এখন দেখি কেমনে বের করতে পারি। প্রথমে কাজ করি, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল জিরো, এই সমীকরণে দুইটা মূল, একটা মূল আমি অলরেডি পাইছি কত, ওয়ান, একটা কত ওয়ান, কিন্তু বাকিটা কত জানি না, বাকিটা ধরলাম কত, বিটা। তাহলে মূল দ্বয়ের যোগফল এবং বিয়োগফল সমান কি লেখা যাবে, বিটা প্লাস ওয়ান সমান, সরি বিটা ইন্টু ওয়ান সমান কিউ লেখা যাবে কিনা, মানে সরি হ্যাঁ বিটা ইন্টু ওয়ান মানে মূল দ্বয়ের গুণফল আর কি, বিটা ইন্টু ওয়ান সমান কিউ লেখা যাবে, এই যে সি বাই এ না, তাহলে এখান থেকে বিটা সমান কি, কিউ না। তার মানে এই সমীকরণ আরেকটা মূল কত, কিউ। এখন যদি কেউ যে ভাই কথা হচ্ছে প্লাস কেন নিলাম না, কথা হচ্ছে যদি বিটা প্লাস ওয়ান নিই পি আসবে না, তার মানে এখানে বিটা সমান কি পি মাইনাস ওয়ান না, তো এই সমীকরণের মূল আসলে পি মাইনাস ওয়ানও ধরা যায়। তার মানে হচ্ছে কিউ দিয়ে করবো, কিউ দিয়ে করা সুবিধা আর কি, সেজন্য আমি কি বের করছি, কিউ বের করছি মূলটা। আর এই সমীকরণটা খেয়াল করি যে এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল জিরো, এইটার দুইটা মূল, একটা ধরলাম ওয়ান আর একটা জানি না আমি, একটা ধরলাম গামা। তাহলে গামা ইন্টু ওয়ান মূল দ্বয়ের গুণফল কি আসবে, সি বাই এ না, কত থাকবে, পি। তার মানে গামার মানটা কত, পি। তাহলে এখানে কি কি পাইলাম যে এই সমীকরণ এবং এই সমীকরণ অপর দুইটা মূল আসলে একটা কিউ একটা কত, পি। এবার আমি যদি পি কিউ সমীকরণ বিশিষ্ট একটা মূল বের করি, সরি হ্যাঁ মূল বিশিষ্ট সমীকরণ বের করি, যদি এইটা মিলে তাহলে তো অঙ্ক শেষ, তাই না, না মিললে তো নাই। এবারে কি করবো, পি কিউ মূল বিশিষ্ট সমীকরণ বের করবো, এটা তো প্রমাণ করতে বলছে, পি কিউ মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল ইকুয়াল জিরো, গুণফল ইকুয়াল কত, জিরো। কিন্তু প্রমাণ করতে বলছে কি এখানে শুধু এক্স আছে প্লাস এক্স, তাহলে পি প্লাস কিউ কোনে গেল, পি প্লাস কিউ এখানে আছে, এই যে ওয়ান এখানে বসায় দেওয়া যাবে কিনা, যেহেতু ওর মূল একটা বসাই দিই, এটা এখানে বসাইলেও হয়তো একই আসবে, কি থাকবে, ওয়ান প্লাস পি প্লাস কিউ ইকুয়াল জিরো। এখান থেকে পি প্লাস কিউ সমান কত, মাইনাস ওয়ান, মানটা বসাই দিই, পি প্লাস কিউ মানে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আছে প্লাস এক্স প্লাস পি কিউ ইকুয়াল জিরো। তাহলে এখান থেকে কি প্রমাণ করা যাবে কিনা, অবশ্যই এখান থেকে দেখানো হইলো। এটা আমার দেখাইতে বলছে না যে এই সমীকরণের মূল পি কিউ হবে, পি কিউ কারা, ওই সমীকরণ দুটার অপর দুইটা মূল। আচ্ছা এবার দেখি আমরা বি নাম্বার চলে আসি, কি বলছে, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল জিরো হলে প্রমাণ করো যে এই সমীকরণ ত্রয়ের প্রতি জোড়ার একটি করে সাধারণ মূল আছে, প্রতি জোড়া, মানে আমি যদি কাজ করি এটা এবং এটা নেই, এদের দুজনকে নেই, তখন একটা মূল সাধারণ হবে, অথবা প্রথমটা লাস্টেরটা নিলেও একটা মূল সাধারণ হবে, সেকেন্ডেরটা থার্ডেরটা নিলেও একটা মূল কি হবে, সাধারণ হবে। এখন দেখি আসে কিনা। তো আমার এখানে কিন্তু পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল জিরো দেওয়া আছে, তাই না, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল জিরো দেওয়া আছে। প্রথম সমীকরণে একটু কাজ করি, মানে এক নাম্বারটা নিয়ে কাজ করতেছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আর ইকুয়াল জিরো। তাহলে এই যে পি এর যে মানটা সেটা কি কিউ প্লাস আর আকারে লেখা যাবে কিনা, যেখান থেকে মানে পি এর মানটা মাইনাস কিউ মাইনাস আর না, মাইনাস ইন্টু কিউ প্লাস আর, মানটা বসাই দিব এখানে, মানে মূল বের করার উদ্দেশ্য আর কি, মানটা কত, কিউ প্লাস আর ইন্টু কত, এক্স প্লাস কিউ আর ইকুয়াল কত, জিরো। তাহলে এই সমীকরণে মূল কি কি আসবে, এই সমীকরণে মূল একটা কিউ একটা আর না, এটা সহজে বোঝা যাচ্ছে, এই যে মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল, সামনে মাইনাসও আছে, একদম সাধারণ ফরম্যাট, তার মানে কিউ এবং আর কি এটার মূল। ঠিক অনুরূপ ভাবে দুই নাম্বারটা যদি করি, এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর পি ইকুয়াল জিরো, এবারে কিউ এর জায়গায় মাইনাস আর প্লাস পি বসাবো, ওই এখানে দেওয়া আছে, এটা থেকে ওখান থেকে আসবে না, এক্স স্কোয়ার মাইনাস আর প্লাস পি ইন্টু এক্স প্লাস আর পি ইকুয়াল জিরো। তাহলে এইটার মূলগুলো কি কি আসবে, একটা হবে হচ্ছে কত, একটা হবে আর, একটা হবে কত, পি। ঠিক তিন নাম্বারটাই এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস পি কিউ ইকুয়াল জিরো, পি কিউ ইকুয়াল জিরো, এটার মূলগুলো আসবে হচ্ছে কত, অনুরূপ ভাবে পি একটা আসবে কিউ একটা আসবে। তো এখানে খেয়াল করি একটু যে আমি যদি এইটা নেই, মানে প্রথম সমীকরণটা নেই, মূল কি কিউ আর না, আর দুই নাম্বার সমীকরণের মূলগুলো কি আর পি না, একটা কমন না, এই যে আর কমন, ঠিক এটা এবং এটার মধ্যে কোনটা কমন, এই যে কিউ কমন না,
আবার এটা এবং এটার মধ্যে কোনটা কমন? পি কমন না, তার মানে আমি যে জোড়ায় নেই প্রত্যেক জোড়ায় কি আছে? একটা করে সাধারণ মূল আছে না? তাহলে এখান থেকে প্রমাণিত। একটু বাংলা একটা লাইন লেখা লাগবে আর কি, তারপরে প্রমাণিত। এবার আসি আমরা 3 নাম্বার ম্যাথে। কি বলছে যে এই সমীকরণ এবং এই সমীকরণ দুটির সাধারণ বীজ থাকলে অমুক সমীকরণের বীজদ্বয় নির্ণয় করো। তো সাধারণ বীজ বলতে কি মূলই বোঝাচ্ছে এখানে। তো ধরে নেই যে এইটা এবং এই সমীকরণের সাধারণ মূলটা কি? সাধারণ যে বীজ সেটা কি? আলফা। তো ধরতেছি কি যে সাধারণ বীজ আলফা, মানটা বসায় দিই। এবার মান বসে আবারও সে কি করবো? বজ্রগ্রহণ করবো। তাহলে আলফা স্কোয়ার প্লাস এল আলফা প্লাস এম ইকুয়াল 0। আর সেকেন্ডটাতে বসাইলে আলফা স্কোয়ার প্লাস এম আলফা প্লাস এল ইকুয়াল কত? 0। এবারে কি করবো? বজ্রগ্রহণ করবো। তাহলে আলফা স্কোয়ার নিচে কি থাকবে? এল ইন্টু এল, এল স্কোয়ার। এখন না বোঝার কিছু না এগুলা, এম স্কোয়ার। আলফা নিচে থাকবে হচ্ছে এম মাইনাস এল থাকবে, আর ওয়ানের নিচে হচ্ছে এম মাইনাস এলই থাকবে। তাহলে এটা ইকুয়াল এটা লিখবো। তাহলে এখান থেকে আলফা ইকুয়াল কি আসবে? এম মাইনাস এল বাই এম মাইনাস এল না? তার মানে আলফার মানটা কত পাইলাম? 1 পাইলাম। তাহলে সাধারণ মূলটা কত? 1। এবারে কাজ করি, এই সাধারণ মূলটা আমি যদি যে কোনো একটা সমীকরণে বসাই, কি থাকবে? 1 প্লাস এল প্লাস এম না? তাহলে এখান থেকে এল প্লাস এম এর মানটা কত? -1 না? এই সমীকরণে বসাই দিলে সরাসরি কিন্তু আমি একটা সুন্দর দ্বিঘাত সমীকরণ পাই যাবো, তাই না? আলফার মানটা 1 এখানে বসাই দিই, কি থাকবে? 1 স্কোয়ার প্লাস এল ইন্টু 1 প্লাস এম ইকুয়াল 0। তাহলে এখান থেকে এল প্লাস এম সমান কি? এল প্লাস, এখান থেকে এল প্লাস এমটা থাকে কত? -1 থাকবে, ঠিক আছে? এল প্লাস এমটা কত? -1। এই মানটা আমি এই সমীকরণে বসাই দিই। তাহলে কি থাকবে? 2x স্কোয়ার প্লাস -1 ইন্টু এক্স ইকুয়াল -1 এর উপরে স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার মাইনাস এক্স, এ পাশে কত? 1। এক পাশে আনি 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল 0। এটা হচ্ছে ক্যালকুলেটর সলভ করে ফিরে দেখি কি আসে। একটা আসতেছে হচ্ছে 1, একটা আসতেছে কত? -1/2। এই দুটো হচ্ছে আমার কি অ্যান্সার। মানে এই সমীকরণের বীজ নির্ণয় করতে বলছে না? এই দুটাই উত্তর, একটা 1 একটা -1/2। আচ্ছা, ডি নাম্বার ম্যাথে আসি এবার। কোনো পার্থক্য নাই, এটাও ঠিক একই কাহিনী। কি বলছে যে এই সমীকরণ এবং এই সমীকরণের সাধারণ মূল থাকলে তবে এই সমীকরণের মূলধন নির্ণয় করো। আচ্ছা, এটা আগের মতোই না, এখানে এল ছিল এম ছিল, এখানে এম ছিল এল ছিল, জাস্ট পি কিউ কিউ পি। তো এইরকম যত ম্যাথ দেখবো আমরা, যত ম্যাথ দেখবো প্রত্যেকবারই একটা করে সাধারণ মূল সেই ওয়ানই আসবে। সাধারণ মূল কি আসবে? ওয়ানই আসবে, যতই থাক। যত কিছু চেঞ্জ করে দেয়, এটা একটু মানে মনে রাখতে পারলে ভালো হয়। অনেক সময় এমসিকিউতে আসে এটা। মানে এমসিকিউতে কি বলে যে এই সমীকরণ এবং এই সমীকরণের সাধারণ মূল নির্ণয় করো, সাধারণ মূল কি আসবে? 1 থাকবে আর কি। তাহলে আলফা মানটা কি থাকবে? 1 থাকবে। তাহলে করলাম না, মানে এই পর্যন্ত, কোন পর্যন্ত? এই যে এখান থেকে এই পর্যন্ত আর কি, এখান থেকে এই পর্যন্ত পুরোটা কিন্তু সেম, আগে এটার মতোই। জাস্ট এল এম এর জায়গায় এম এল দিয়ে দিছে, সরি পি কিউ দিয়ে দিছে। তাহলে আলফা মানটা 1, একটা সমীকরণে বসাই দিই, কি থাকবে? 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়াল 0। তাহলে এখান থেকে পি প্লাস কিউ এর মানটা কত থাকবে? -1 না? পি প্লাস কিউ এর মানটা কত? -1। এই মানটা এই সমীকরণে বসাই দিই, তাহলে থাকবে কত? 2x স্কোয়ার প্লাস -1 -2 ইন্টু এক্স ইকুয়াল -1 -2 তারপরে স্কোয়ার, সব এক পাশে নিয়ে আসি। 2x স্কোয়ার মাইনাস 3x, এবার সাথে 3 স্কোয়ার -9 ইকুয়াল কত? 0। তাহলে এটা সলভ করে ফেলি। এক কাজ করি, এমনিতে ম্যাথ ছোট হয়েছে, উৎপাদক বিশ্লেষণ করি। 9 দুগুণ 18 না? তাহলে 18কে 3 দিয়ে মিলাইতে হবে। 3 6 18, হ্যাঁ 3 6 18 দিয়ে মিলে 2x স্কোয়ার, অবশ্যই 6টা আগে লিখতে হবে, মানে 2 কমন নেওয়া যাবে সহজেই আর কি। তাহলে -6x প্লাস 3x -9 ইকুয়াল 0। এখান থেকে 2x কমন যায়, থাকে কত? x -3 থাকবে। আর এখান থেকে -3 কমন নিলে x -3 থাকবে, ইকুয়াল কত? 0। তাহলে এবার x -3 ইন্টু 2x -3 ইকুয়াল 0। এখান থেকে x এর মান একটা 3, আর কি হতো? 3/2। এই হচ্ছে আমার কি উত্তর। আচ্ছা সরি, এখানে তো -3 কমন যেত না, এখানে +3 কমন যেত না, খেয়াল করি নাই। তাহলে এখানে থাকবে যে প্লাস, এই মানটা মাইনাস আসবে। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আসি এই নাম্বারটাই। কি বলছে? দুটো সমীকরণে সাধারণ মূল থাকলে প্রমাণ করো, সরি প্রমাণ করো না, a প্লাস 4b প্লাস 4c এর মানটা নির্ণয় করো। তো এটা হচ্ছে অনেক সময় এমসিকিউ তো আসে, এই ম্যাথটা কিন্তু সরাসরি এমসিকিউ তে দিয়ে দেয় এবং উত্তরটা হবে 0। এটা হচ্ছে মনে মানে কি বলে, মুখস্থ রাখতে পারে আর কি এমসিকিউর জন্য। তো সাধারণ মূল ধরে হচ্ছে আলফা, তাহলে সাধারণ মূলটা কি? আলফা। মানটা বসাই দুইটা দিই,
কি থাকবে এ আলফা স্কোয়ার প্লাস 2c আলফা প্লাস বি ইকুয়াল কত শূন্য, এখানেও বসাই এ আলফা স্কোয়ার প্লাস 2b আলফা প্লাস সি ইকুয়াল কত শূন্য। এবারে 1 নম্বর এবং 2 নম্বর যে দুটো সমীকরণ পাইলাম না, এই দুটো সমীকরণের মধ্যে কি করব, বজ্র গুণন করব। দেখি বজ্র গুণন করলে কি পাওয়া যায়। তাহলে আলফা স্কোয়ার তার নিচে কি থাকবে 2c ইন্টু সি মানে 2c স্কোয়ার, 2c স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার ইকুয়াল আলফা নিচে কি থাকবে এবি মাইনাস এসি, এবি মাইনাস এসি থাকবে, আর 1 এর নিচে কি থাকবে 2ab মাইনাস 2ac, 2ab মাইনাস 2ac। এবার না পারার কিছু নাই এখন। তারপর কি আলফা সমান আলফা স্কোয়ার সমান, ওখানে করলে কি আসবে মিডিলেটার বর্গ অপর দুজনের গুণফলের সমান আসবে। এখানে কি লিখতে পারবো এবি মাইনাস এসি হোল স্কোয়ার ইকুয়াল 2c স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার ইন্টু 2ab মাইনাস 2ac। এবার দেখি তো এবি মাইনাস এসি তার উপর স্কোয়ার ইকুয়াল, এখান থেকে 2 কমন নিলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে, এখান থেকে 2 কমন নিলে এবি মাইনাস এসি থাকবে। তাহলে এখান থেকে একটা এবি মাইনাস এসি, এখান থেকে একজন কাটা, তাহলে এখানে থাকবে কয়টা একটা এবি মাইনাস এসি, আর এই পাশে 2 ইন্টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকতেছে। এবার দেখি কি করা যায়, এখান থেকে এ কমন যায় না, এ কমন নেই, এ কমন নিলে থাকবে কত বি মাইনাস সি, আর এই অংশটা এভাবে পার করে আনি, তাহলে মাইনাস 2 ইন্টু এখানে সূত্র ফেলে দিই সি মাইনাস বি ইন্টু সি প্লাস বি থাকবে, এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে কি কমন যায় বি মাইনাস সি কমন যায় না, তার আগে একটু ফরম্যাটে সাজাই এটা সুন্দর করে। তাহলে এ ইন্টু বি মাইনাস সি, এখানে প্লাস 2 ইন্টু বি মাইনাস সি মাইনাস কমন নিলাম ইন্টু সি প্লাস বি ইকুয়াল কত 0। তাহলে এবার দেখি আচ্ছা এখানে 2 আসতেছে কেন বুঝলাম না, 2b 2c কেন, মানে একটা 2 ছাড়া পড়ছে কই জানি, কই পড়ছে এই যে এখানে 2 এবং 2 গুণ করলে 4 হয় না, একটু ভুল করতেছি কেন বুঝলাম না, 4 না, তাহলে এখানে আছে 4 থাকবে। তাহলে এখান থেকে বি মাইনাস সি কমন নেই, তাহলে বি মাইনাস সি কমন নিলে এখানে থাকবে কত শুধুমাত্র এ থাকবে, আর এখানে থাকবে হচ্ছে 4 ইন্টু সি প্লাস বি, তাহলে 4b প্লাস 4c একবারে গুণ করলাম ইকুয়াল কত শূন্য। এখন হয় এটা ইকুয়াল 0 না হয় এটা ইকুয়াল 0, কথা হচ্ছে বি এবং সি সমান হইতে পারবে না, বি এবং সি সমান হতে পারবে না, তাহলে বি মাইনাস সি কি করবো এবার সে পার করে দিব, এখান থেকে সরাসরি কি বলতে পারবো এ প্লাস 4b প্লাস 4c ইকুয়াল কত শূন্য। এটাই আমার কি প্রমাণ করতে বলছে না, হ্যাঁ সরি মান নির্ণয় করতে, তাহলে অ্যান্সার কি আসবে 0। আচ্ছা এবার দেখি আমরা 8 নাম্বারটা আসি, কি বলছে যে দুইটা সমীকরণ রাশি দুটির উৎপাদক একটি সাধারণ উৎপাদক হতে পারে তা নির্ণয় করো, মানে যে শর্ত সাপেক্ষে এই রাশি এবং এই রাশি সাধারণ উৎপাদক হতে পারে তা নির্ণয় করো। তো আমার এখানে যেহেতু হচ্ছে রাশি আকারে আছে বাট সমীকরণ আকারে নাই, তো এখানে কিন্তু সাধারণ মূল ধরে নেওয়ার পরে বজ্রগ্রহণ করতে পারবো না। তো তাহলে এক কাজ করবো, রাশি দুটাকে সমীকরণ বানায় চিন্তা করি, দুটা রাশিকে কি করব সমীকরণ চিন্তা করব, আর ধরলাম সাধারণ যে উৎপাদক সেটা কত আলফা, এবং আলফা মানটা এখানে বসায় দিব, ঠিক আছে। তাহলে কি আসবে পি আলফা প্লাস কিউ আলফা, এটা কি স্কোয়ার থাকতো না, তুলতে ভুল করছে মনে হয়, হ্যাঁ এখানে স্কোয়ার থাকবে, তাহলে পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস 1। কথা হচ্ছে যদি এই রাশির একটা উৎপাদক আলফা হয়, যদি আলফা হয় তার মানে অবশ্যই আলফা এখানে ইনপুট দিলে বা ওই মানটা ইনপুট দিলে এই মানটা 0 আসবে, মানটা কত আসবে 0 আসবে, যেহেতু ওই রাশির একটা কি উৎপাদক না, এটা তো আমার সেই উৎপাদক উপপাদ্য বলে তাই না। আর ঠিক সেম ভাবে দ্বিতীয় এখানে কাজটা করি যে কিউ আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস 1 ইকুয়াল 0। এখন এই দুটার মধ্যে কি করবো বজ্রগ্রহণ করবো, করলে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল 0 আসবে, কারণ সাধারণ উৎপাদক কত 1 না, 1 বসাইলে এটা তো আসতেছে, শর্ত হিসেবে এটাই আসবে আর কি। দেখি বজ্রগ্রহণ করে দেখি, তাহলে আলফা স্কোয়ার তার নিচে কি আসবে কিউ ইন্টু 1, কিউ মাইনাস পি ইন্টু 1 মাইনাস কত পি ইকুয়াল আলফার নিচে কি আসবে 1 ইন্টু কিউ মাইনাস 1 ইন্টু পি ইকুয়াল, আর ধ্রুবকের জন্য কি আসবে পি ইন্টু পি মানে স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার থাকবে। তো বজ্রগণন তো মনে হয় কিসে ক্লাস 8-এ থাকার কথা, ক্লাস 8-এ মনে ছিল, হ্যাঁ। তো এখন কি বলতে পারবো যে মিডিলিটার বর্গ বাকি দুজনের গুণফলের সমান, তাহলে কিউ মাইনাস পি হোল স্কোয়ার ইকুয়াল কি থাকবে কিউ মাইনাস পি ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখান থেকে একটা বাদ, তাহলে বসে থাকবে কিউ মাইনাস পি, আর এখানে হচ্ছে সূত্র ফেললে পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ থাকবে। তাহলে এখান থেকে মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে পি মাইনাস কিউ থাকবে, আর পাশে পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ, উভয় পাশে এটা কাটে দেই, তাহলে কি থাকতেছে পি প্লাস কিউ ইকুয়াল -1। এখানে কি বলতে পারবো পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল 0, এটাই আমার কি নির্ণেয় শর্ত, নির্ণেয় শর্ত। আচ্ছা এবার আসি আমরা জি নাম্বার ম্যাথে, কি বলছে
দুইটা সমীকরণ দেওয়া আছে এবং উভয় সমীকরণের একটি করে সাধারণ মূল আছে, তাহলে দেখাও যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো, এটা প্রমাণ করতে হবে। এবং আরো দেখাও কি অপর দুইটা মূল দ্বারা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি সি ইকুয়াল জিরো সমীকরণ সিদ্ধ হবে। এরকম ম্যাথ করে আসলাম একটা, সেখানে কি পি কিউ বেরিয়েছিল না, পি কিউ দিয়ে নতুন একটা সমীকরণ বানাইছিলাম। এখানে সেম কাজই করবো। তো এখানে সম্ভবত বিসি দিয়ে সমীকরণ বের করতে হবে, এখানে হচ্ছে বি এবং সি দিয়ে সমীকরণ বের করতে হবে। কারণ কি যে এ প্লাস বি প্লাস সি সমান জিরো না, তার মানে বি প্লাস সি এর মানটা কি মাইনাস এ, মান বসালে এটা মানটা বি, সরি মূল দুইটা বি এবং সি আসতেছে। আচ্ছা দেখি করে দেখি, হয়তো বা মিলতেও পারে, বলা যায় না। সবার আগে এক কাজ করবো, সেটা হচ্ছে সাধারণ মূলটা ধরে নেবো কি আলফা। তো ধরি সাধারণ মূলটা কি আলফা, ধরি সাধারণ মূলটা কত আলফা ধরে নিলাম প্রথমে শুরুতেই। এবার এই আলফা মানটা বসাই দিই, তাহলে আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এসি ইকুয়াল কত জিরো। 2 নম্বরে বসাই আলফা স্কোয়ার প্লাস সি আলফা প্লাস এ বি ইকুয়াল কত জিরো। এবার এই দুটো সমীকরণের মধ্যে কি করবো, বজ্র গুণন করবো। দেখি করে দেখি কি পাওয়া যাবে। তাহলে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই কি থাকবে, এইটা ইন্টু এইটা, মানে বি ইন্টু এ বি স্কোয়ার মাইনাস এসি ইন্টু সি এসি স্কোয়ার ইকুয়াল আলফা ডিভাইডেড বাই কি থাকবে 1 ইন্টু এসি, তার মানে এখানে এসি মাইনাস 1 ইন্টু এবি মাইনাস কত এবি ইকুয়াল 1 ডিভাইডেড বাই, এবার হচ্ছে 1 ইন্টু সি মাইনাস 1 ইন্টু বি, তার মানে সি মাইনাস এখানে বি থাকবে। তাহলে এখন কি বলতে পারবো যে মিডিলেটার বর্গ বাকি দুজনের গুণফলের সমান, মানে একটু কমে গেল আর কি, হিসাব কম করা লাগতেছে। এসি মাইনাস তার উপর স্কোয়ার ইকুয়াল এখানে হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইন্টু সি মাইনাস বি থাকবে। তাহলে এখন দেখি কি কি করা যেতে পারে। এখান থেকে এ কমন যায়, এখান থেকে এ কমন যায়, তাহলে সি মাইনাস বি স্কোয়ার বি মাইনাস সি বি প্লাস সি না। হ্যাঁ মোটামুটি অনেকটা হয়ে গেছে। তো দেখি কি কি করা যায়। এখান থেকে এ কমন নেই, তাহলে এ কমন নিলে বাহিরে আসবে এবং ওইটা কিন্তু এ স্কোয়ার আকারে বাহিরে আসবে, থাকবে কত সি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, এখান থেকে এ কমন নিব বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকবে, উত্তর থেকে বিশ্লেষণ করলে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি থাকবে। এখানে কত সি মাইনাস বি, এখান থেকে একটা সি মাইনাস বি, এখান থেকে একটা কাটা। দেখি কি থাকে এবার, তাহলে এ স্কোয়ার ইন্টু সি মাইনাস বি থাকবে, আর এই পাশ থেকে এ ইন্টু বি প্লাস সি থাকবে, আর এখান থেকে একটা মাইনাস কমন নিব, সামনে নিয়ে আসি, তাহলে সি মাইনাস বি থাকবে। এইটা এবং এটা আবারও বাদ, এবং এখান থেকে একটা এ, এখান থেকে একটা এ কাটা, এপাশে একটা এ থাকবে আর এপাশে শুধু মাইনাস ইন্টু বি প্লাস সি, তার মানে মাইনাস বি মাইনাস সি থাকবে। সবগুলো এক পাশে আনলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এখান থেকে একটা প্রমাণ গেল। এবার দেখি বাকিটা প্রমাণ করি। এখন কি করতে হবে, অপর মূল দুটো বের করতে হবে। ঠিক আছে দেখি বের করি। প্রথমে এটার জন্য অপর মূলটা বের করবো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এসি ইকুয়াল জিরো। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান জিরো, তাহলে বি এর মানটা কি মাইনাস ইন্টু এ প্লাস সি না, মানটা বসাই দিই এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস সি ইন্টু এক্স প্লাস এ সি ইকুয়াল জিরো। তাহলে এই সমীকরণের দুটা মূল কি কি, এই সমীকরণের দুটা মূল কি কি, একটা এ একটা সি, একটা এ একটা সি, এই যে মূলদের যোগফল মূলদের গুণফল। ঠিক অনুরূপ ভাবে এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস এ বি ইকুয়াল জিরো, এই সমীকরণের মূল কি কি আসবে, এ এবং বি আসবে, কি আসবে এ এবং বি। এখন সাধারণ মূল কোনটা, এ না, সাধারণ মূল কোনটা এ, এখান থেকে সাধারণ মূল অর্থাৎ আলফার মানটা সাধারণ মূল এ, তাহলে অপর মূল কোনগুলা বি এবং সি না। তাহলে এই যে অপর মূল যে বি সি পাইলাম, এই মূল দ্বারা নতুন একটা সমীকরণ লাগবে। তাহলে এই মূল দ্বারা গঠিত সমীকরণ কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস বি সি ইকুয়াল জিরো না। তাহলে বি প্লাস সি এর মানটা কি মাইনাস এ না, কই থেকে আমি তো জানি এ প্লাস বি প্লাস সি সমান জিরো, সেখান থেকে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এ ইন্টু এক্স প্লাস বি সি ইকুয়াল জিরো। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি সি ইকুয়াল জিরো, এটাই আমার প্রমাণ করতে বলছে। দেখি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি সি ইকুয়াল জিরো, হ্যাঁ ঠিক আছে, মানে অপর দুইটা মূল দ্বারা এই সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। সিদ্ধ হওয়া মানে কি, এই সমীকরণের মূলই হবে অপর দুইটা মূল, মানে বি এবং সি হবে এই সমীকরণের মূল, এটাই আমার দেখাইতে বলছে, এখান থেকে দেখানো হইলো। আচ্ছা এবার আসি আমরা 8 নাম্বার ম্যাথে। এটা হচ্ছে বইয়ের 13-14 আসছিল, তো খুব কঠিন একটা ম্যাথ না। কি বলছে দেখি, যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল জিরো, তারপরে কিউ এক্স প্লাস 8p ইকুয়াল জিরো, আরেকটা কোনটা 4x কিউব 16x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 36 ইকুয়াল জিরো। তো এই তিনটা সমীকরণের একটা সাধারণ মূল আছে, তিনটা সমীকরণকেই একটা মূল দিয়ে কি হয়, সিদ্ধ হয়।
তো এই সাধারণ মূলটা আমি আলফা ধরে নেবো শুরুতেই। তো ধরতেছি কি যে সাধারণ মূলটা যেটা, সেটা হচ্ছে কত, আলফা। সাধারণ মূলটা কি আলফা, ঠিক আছে। এখন দেখি এই যে ত্রিঘাত যে সমীকরণটা আছে, এই সমীকরণের অপর দুইটা মূলের যোগফল শূন্য। যেহেতু ত্রিঘাত সমীকরণ, মূল আসবে কয়টা, তিনটা। আমি অলরেডি সাধারণ মূল ধরেই ফেলেছি আলফা। এবং কথা হচ্ছে সাধারণ মূল বাদ দিয়ে এই সমীকরণে অপর আরো দুটা মূল আছে না, এবং ওই দুইটা মূল যোগ করলে শূন্য আসবে। তার মানে অপর দুটা মূল হইতে পারে 3 - 3, যোগ করলে শূন্য আসে, এরকম কিছু একটা হইতে পারে। এখন কত হবে জানি না, তো কি করতে হবে, ধরে নিতে হবে। তাহলে এই যে ত্রিঘাত যে সমীকরণ আছে, এর 3টি মূল আছে না, তাহলে ধরি ধরি এর অপর মূল বা এর মূলদ্বয়, কথা হচ্ছে, বা মূলদ্বয় আর কি, সরি, মূলদ্বয়। একটা তো আলফা ধরে নিছি না, আরেকটা ধরবো কত, বিটা। আরেকটা ধরবো হচ্ছে মাইনাস বিটা, কারণ অপর দুইটার যোগফল কি হয়, শূন্য হয়, যে বিটা মাইনাস বিটা শূন্য হয়ে যাবে। তাহলে এবার দেখি আমার ত্রিঘাত সমীকরণের জন্য, এই যে ত্রিঘাত সমীকরণের জন্য সমীকরণটা লিখি আরেকবার। মূল সহগের সম্পর্ক অনুযায়ী কি লিখতে পারি সেটা লিখবো আর কি, প্লাস 16x² মাইনাস 9x মাইনাস 36 = 0। তাহলে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে তিনটা মূল যোগ করলে কি আসে, মাইনাস বি বাই এ না, তিনটা মূল যোগ করে দিই। তাহলে আলফা প্লাস বিটা মাইনাস বিটা ইকুয়াল কি আসবে, মাইনাস বি বাই এ। মাইনাস বি কত 16, এ কত 4, বিটা বিটা কাটা, আলফা ইকুয়াল কি থাকে, -4। আলফা মানটা কত, -4। তার মানে আমরা সাধারণ মূল কিন্তু পাই গেছি। সাধারণ মূল কি পাই গেছি না, এই -4 হচ্ছে এই সাধারণ মূল। তার মানে -4 দিয়ে প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ উভয় কি হবে, সিদ্ধ হবে। মানটা বসাই দিই। তাহলে -4² প্লাস কিউ ইন্টু -4 প্লাস কিউ ইকুয়াল 0। 4 এ 4 এ 16 -4 কিউ, 4p, তো সরি এটা পি, তাহলে -4p প্লাস কিউ ইকুয়াল 0। এটা একটা সমীকরণ। আর 2 নম্বরটা বসাই দিই, তাহলে কি থাকবে, -4 এর উপর স্কোয়ার প্লাস কিউ ইন্টু -4 প্লাস 8p = 0। তাহলে এখান থেকে 4 এ 4 এ 16 -4q প্লাস 8p = 0। এটা হচ্ছে আরেকটা সমীকরণ। তো এই দুইটা সমীকরণ ক্যালকুলেটর তুলে কি করবো, সলভ করে দেবো, দেখি কি আসে। আর করা দরকার নাই, জাস্ট ক্যালকুলেটর সলভ করতে পারলে কাহিনী শেষ। সিম্বল না, টু আননোন। তাহলে আমি হচ্ছে এক্স কে পি ধরবো আর ওয়াই কে কিউ ধরবো। তাহলে এক্স এর মানটা কি হবে, -4, ওয়াই এর মানটা হবে 1, আর কনস্ট্যান্ট ওই পাশে 16 কিন্তু পার করে দেওয়া লাগবে, -16 বসাইতে হবে, মানে ক্যালকুলেটর ইনপুট দেওয়ার সময়। আর 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে -4, এখানে কত 8, ওই পাশে গেলে -16। আচ্ছা, আমি এখানে পি কি উল্টাপাল্টা করে ফেলছি, মানে এই পি পরে আছে তো, মানে পরের বার মান বসানোর সময় উল্টাপাল্টা হয়ে গেছে। তাহলে 8 তারপরে হবে হচ্ছে -4। এবার ঠিক আছে, একটা 10 একটা 24, এক্স এর মানটা 10 আসছে না, এক্স কি ধরছিলাম, পি ধরছিলাম। তাহলে অতএব মানে 1 এবং 2 সমাধান করে পাই আর কি। পি পাচ্ছি কত 10, আর কিউ পাইলাম কত 24। আমার পি এবং কিউ এর মানে বের করতে বলছে না, এই দুটো হচ্ছে কি উত্তর। তাহলে আজকে মোটামুটি আমাদের এই পর্যন্তই। সামনের দিন আবার পরে যা আছে সেগুলোতে শুরু করবো। আল্লাহ হাফিজ।